আপনার পরিচয়? মেমারি কাঠিয়াবা আশ্রম। আপনার নাম? আর নামে কি হবে বাবা, মানুষের দাস আমি। এই জয় আপনি কেমনভাবে দেখছেন? প্রথমেই বলি বাবা, আমার এটা ব্যক্তিগত একটা মতামত, ভুল হতেও পারে। ভুল ঠিক যাই হোক, নিজ গুণে সবাই ক্ষমা করবেন। প্রথমেই বলি, যদি জয়ের কথা বলা হয়, জয় হবার আগে যেটা মূল কথা, কারোর জয় হয়েছে কি জানি না, সেটা পরের কথা। মূল যেটা, আমি কিন্তু প্রথমেই বলি আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, কিন্তু যদিও তা সত্ত্বেও আমরা সমাজে বাস করি বলি আমরা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা সাধুদের দায়িত্ব কর্তব্য, বা সমাজ আমাদের ঘরে দেখছে, তারা যখন দান দক্ষিণা দিচ্ছে আমরা বলছি সমাজের মানুষ দেওয়া উচিত, তাদের দান দক্ষিণা নিচ্ছি। অথচ দেখা যাবে যে দরজার পাশে কোনো মা ধর্ষিতা হচ্ছে, আমরা ঘরে বসে জব করছি। যদি বলি সমদৃষ্টি ভাব আনতে হবে, সেটা মিথ্যাচার। সে অর্থে সাধুদেরও শান্তি বজায় রাখার উদ্দেশ্যে হাত বাড়ানো উচিত, বা দেশ আগে রাষ্ট্র সাধনা আগে। তো যাই হোক আর কি, যেটা দেখেছি সেই বাস্তবটা থেকে যেটা দেখেছি বা যেটা মনে হয়েছে সেটা সত্য মিথ্যা যাই হোক পরের কথা। আজকে দীর্ঘদিন মানুষ বিভিন্নভাবে বঞ্চিত, অত্যাচারিত, মানে এক কথায় মানুষ এক ধরনের জ্বলে পুড়ে শেষ হওয়ার জায়গায় পৌঁছে গেছিল, বা প্রতিটি মানুষ বুঝেছিল সনাতন হিন্দু ধর্মের মাটিটা আস্তে আস্তে পায়ের নিচে থেকে সব চলে যাচ্ছে। সেই ধিক্কারে বা সমাজের, বিশেষ করে সমাজের সাধু বাবারা বুঝতে পারেন কোন সময় কি করা উচিত, কোনটা করলে সমাজের ভালো হবে। আজকে প্রাণ ঢেলে সমস্ত সাধু যে যেরকমভাবে হেঁটেছেন করেছেন। আর সমাজে অনেক মানুষও তারা গোপনে গিয়ে পাড়ায় পাড়ায় বোঝানোর চেষ্টা করেছেন যে হিন্দু সনাতন ধর্ম আজকে শেষ হতে চলেছে বাংলায়, বা হয়তো আরো বিভিন্ন দৃষ্টিকোণ থাকতে পারে। তো আজকে সব কিছু একত্রিত করে সব থেকে যেটা বড় কথা, মানুষ হয়তো উপলব্ধি করেছিল যে আমাদের একটা কিছু খারাপ সময় আসছে। মানুষ, হিন্দু সমাজ একত্রিত হয়ে একটা দলকে পরাজিত করেছে, গোপনে তাদের সমস্ত কিছু উত্তর দিয়েছে। জয় আমি তখনই বলবো, এই পরাজয়কে কাজে লাগিয়ে একটা দলকে, এই ধিক্কারের ব্যাপারটা থেকে মানুষ বুঝেছিল যে এই দলটাকে আমাদের এখন প্রয়োজন। সেই অর্থে মানুষ নির্দ্বিধায় স্বতঃস্ফূর্তভাবে সবাই, আম জনতা, আম হিন্দু সমাজ দিয়েছে, তাদের একটা জায়গা পৌঁছে দিয়েছে। জয়লাভ তখনই হবে যখন কর্মের দ্বারা, সততা সত্যের দ্বারা মানুষের হৃদয় জয় করতে পারবে, তখনই জয়লাভ পূর্ণ হবে। এখন একটা জায়গা পেয়েছি, কাজের জায়গা, জয়লাভ হবে কর্মের দ্বারা, তখনই বুঝবো যে এনারা জয়লাভ করেছেন। আচ্ছা মহারাজজি, জয়লাভের অর্থই কি রাজনৈতিক চেয়ার পাওয়া, বা চেয়ার পেলেই কি জয়লাভ? দেখো, এর উত্তর বিভিন্নভাবে দেওয়া যায়। তো আমরা পাড়া প্রতিবেশী অনেক জায়গায় দেখেছি যে অনেক সৎ সন্তান আছে, তারা সমাজের জন্য নিজেকে উৎসর্গ করে, এলাকা ভিত্তিক ভালো ভালো কাজ করে, কিন্তু তাদের কাজের জায়গাটা হচ্ছে ছোট জায়গা ভিত্তিক। আর রাজনৈতিক চেয়ার এমন একটা জিনিস যেটা হচ্ছে বড় কাজের জায়গা পাওয়া যায়। মানুষ যদি কাজ করার ইচ্ছা থাকে, ওই চেয়ারগুলোকে কাজে লাগিয়ে অনেক ভালো ভালো বড় বড় কাজ করতে পারা যায়। সেই জায়গাতে রাজনৈতিক বড় বড় চেয়ার, ছোট বড় যাই চেয়ার হোক। তো রাজনীতি সবসময় ভালো জিনিস, কখনোই খারাপ নয়, আমি যদি খারাপ না করি। আর জয়লাভ যেটা, আর একটা অর্থে যেটা মানুষের হৃদয় জয় করা। ধরো আমাদের মহাত্মা ভগবান তুল্য
ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, ভগৎ সিং, এনারা কটা চেয়ার পেয়েছিলেন। তা আজকে দেখতে হবে জয়লাভের জায়গাগুলো কোনটা, মানুষের হৃদয় জয়লাভ কিভাবে হয়। আমার ব্যক্তিগত, আমার আদর্শ, ভগবান যাকে বলে ভাবি, নেতাজি সুভাষচন্দ্র বসু অখণ্ড ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠিকই, কিন্তু উনি কত বছর প্রধানমন্ত্রীর চেয়ারে ছিলেন, কিন্তু আজকে প্রতিটি মানুষের হৃদয় জয় করে আছেন। জয়ের জায়গা হচ্ছে অন্য জিনিস, চেয়ার হচ্ছে ভালো কাজ করার একটা জায়গা পাওয়া গেল, আর মানুষের হৃদয় জয় করা অন্য জিনিস। সেখানে সততা, সত্য, ন্যায়, ধর্ম, সৎকর্ম এগুলো থাকতে হবে। কর্ম ছাড়া, ভালো কর্ম ছাড়া কখনো মানুষের হৃদয় জয় করা যায় না। আচ্ছা মহারাজজি, বর্তমান সরকার কতদিন থাকবে বলে আপনার মনে হয়? এটা তো বাবা খুব কঠিন প্রশ্ন, এইভাবে তো উত্তর দেওয়া খুব শক্ত। তো হয়তো কিছু রাজনৈতিক কথা ভেসে যাবে, কিন্তু আমি আবার বলছি আমি রাজনৈতিক ব্যক্তি নয়। যেগুলো কম বেশি দেখেছি সমাজে, আমি কোন সালে কোন কি হয়েছিল ওসব আমি বলতে পারবো না, আমি রাজনীতি নিয়ে অত ঘাঁটিনি, জানি না। তবে যেটা দেখেছি বিগত যারা সরকারে ছিলেন স্বাধীনতার পর থেকে, আমার যেটা মনে হয়েছে, সত্য মিথ্যা আমি বলতে পারবো না, যেটা আমার মনে হয়েছে প্রত্যেকেই কোনো একটা সম্প্রদায়কে নিয়ে মাতামাতি করে বা উন্নয়ন বলতে যে সেইভাবে হয়েছে সেরকমভাবে তো কিছু দেখা যায় না। দেখা গেছে তারা বাংলাকে নর্দমার ভেতরে প্রবেশ করে দিয়েছে, এরকমই দেখে মনে হয় যে নর্দমা আবর্জনায় ভর্তি হয়ে আছে বাংলা। সেই বাংলাকে টেনে তুলতে গেলে আজকে মানুষের যে প্রত্যাশা বা এখনই যে আমরা যদি সবাই ভাবি যে আমাদের যা যা অভাব, অভিযোগ, প্রত্যাশা, আমাদের নিজের কামনা চাহিদা সমস্ত কিছু মিটিয়ে ফেলতে হবে রাতারাতি, সেরকমভাবে হয় না। সময় দিতে হবে, এমন কোনো জাদুকাঠি নেই যে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। তা এর জন্য প্রথম দায়িত্ব মানুষকে এগিয়ে আসতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, রাতারাতি কোনো জিনিস হয় না। আর আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, ভারত হচ্ছে আধ্যাত্মিকতার দেশ, সনাতন ধর্মের দেশ, এবং ভগবান রামচন্দ্রকে যদি সামনে রেখে চলা হয় বা সাধু সন্তকে যদি সামনে রেখে চলা হয়, সাধু সন্ত কখনো আত্মস্বার্থে কিছু কাজ করে না। আধ্যাত্মিকতা, ধর্ম, ভগবান রামচন্দ্রের ভাব আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য সাধু সন্তরা সবসময় এগিয়ে আসে। তা যদি দেশ, সরকার বা দল যদি ওইভাবে যদি তাদের ভাব আদর্শ নিয়ে এগিয়ে যায়, যতদিন তাদের ভাব আদর্শ তারা নিয়ে চলতে পারবে ততদিনই থাকবে। আর যদি ভাব আদর্শ কাছ থেকে চলে যায় তখন তো অনিশ্চিত হয়ে গেল সব কিছু। যদি কোনো ভুল ত্রুটি হয়, প্রত্যেক বাবা মা চরণ ধরে প্রার্থনা করি, ক্ষমা করো বাবা। আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, কিন্তু সমাজের কল্যাণ, সমাজের ভালো মন্দ আমার সঙ্গে মিশিয়ে আছে। তা সেই উদ্দেশ্যেই বলা, আগামী দিন আমরা সবাই ভালো কাজের মধ্যে থাকবো, কাজ করে মানুষের হৃদয় জয় করব। নিজের সততা, লোভ লালসা, ত্যাগ মানে কি? ত্যাগ বাহ্যিক জগতে ত্যাগটা তো ত্যাগ নয়। ত্যাগ হচ্ছে আমাদের ভিতরে কোন লালসা, মোহ, এগুলোকে ত্যাগ করতে পারছি কিনা সেইটাকে দেখতে হবে। তার জন্য সংযমের সঙ্গে জীবনযাপন করব, মানুষের কথা শুনবো, তাদের ঘরে সেই অধিকার দেব, আত্মস্বাধীনতা দেব, স্বস্তি স্বাচ্ছন্দ্য দেব, তবেই তো সব কিছু জয় হবে, সবার ভালো হবে এবং দীর্ঘস্থায়ী হবে সব কিছু। জয় গুরু, রাধে রাধে।